দেশের বিভিন্ন স্থানে হাম ও এর উপসর্গে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে গত 15 মার্চ থেকে এখনও পর্যন্ত 459 জনের মৃত্যু হলো। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সর্দার এম সাখাওয়াত হোসেন বলেছেন, পুষ্টিহীনতার কারণে এবার হামের প্রকোপ বেড়েছে। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের এক সেমিনারে তিনি এই কথা বলেন। দেশব্যাপী হঠাৎ করেই বেড়েছে হামের প্রাদুর্ভাব, সাথে রয়েছে ডেঙ্গির চোখরাঙানি। এমন পরিস্থিতিতে রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে মাঠে নেমেছে চিকিৎসকদের সংগঠন ড্যাব। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। রোববার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজন করা হয় বিশেষ বৈজ্ঞানিক সেমিনারের, যেখানে হাম ও ডেঙ্গি প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেটের মোড়ক উন্মোচন করেন স্বাস্থ্যমন্ত্রী। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অতীতে হাম নিয়ে এত ভাবনার কারণ না থাকলেও বর্তমান পরিস্থিতি নিঃসন্দেহে দুশ্চিন্তার, আর এর পেছনে অন্যতম কারণ অপুষ্টি। জন্ম নেওয়ার পর যদি সে মায়ের কাছ থেকে পুষ্টি না পায়, এইসব রোগ মিউটেশন হবে, আরেক নামে আসবে, আবার কি হানটা আসবে, কত কিছু আসবে শুনতেছি। একটা না একটা কিন্তু আমাদেরকে জর্জরিত করে ফেলবে আমরা যদি এখন থেকে সজাগ দৃষ্টি না রাখি। তবে আশার বাণী শুনিয়ে মন্ত্রী বলেন, শুরুতে টিকা দেয়া 30টি উপজেলায় এখন হামের রোগী প্রায় নেই বললেই চলে। আগামী 10 দিনের মধ্যে দেশব্যাপী এই প্রাদুর্ভাব কমে আসবে। এছাড়া 5-6 দিনের মধ্যে দেশে আসবে প্রায় 1 কোটি ভিটামিন এ ক্যাপসুল। আগামী 5-7 দিনের ভিতরে পর্যাপ্ত পরিমাণ, ফিগারটা করে প্রায় মোর দেন 1 কোটি আমরা ভিটামিন এ পেতে যাচ্ছি। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে মঙ্গলবার জেলা পর্যায়ে 10টি ভেন্টিলেটর সহ আইসিইউ সরবরাহ এবং ঢাকা মেডিকেলে 20 শয্যার মোবাইল হাসপাতাল চালুর কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। বিগত কেয়ারটেকার সরকার আমলে so far I have been experienced from my own department of Ministry of Health, এমন দুর্নীতি জায়গায় জায়গায় টেন্ডার যারে খুশি তারে দিয়ে দিতে হবে, দিয়ে দিচ্ছে আগে যার যেই দলের লোক সমানে দিয়েছে। দুর্নীতিগ্রস্ত একটা বিশাল বড় গোষ্ঠী, ইটস এ বিগ ডাইনেস্টি ইন দ্য হেলথ এরিয়া। এ সময় রোগ নিরাময়ের চেয়ে প্রতিরোধের উপর জোর দিয়ে স্বাস্থ্য খাতের সব স্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান জানান বক্তারা। সমন্বিত প্রচারটা হলে আমাদের দেশে। শিফাতুল্লাহ, ওয়ান নিউজ, ঢাকা।